হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব মুরগির পা, কলিজা, গিলা, মাথা দিয়ে একটি অসম্ভব মজার রেসিপি। তো রান্নায় আমি কিছু আলু অ্যাড করব। তো রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো এখন দিচ্ছি জিরা বাটা, তারপর দিচ্ছি আদা বাটা, দিলাম রসুন বাটা, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দেব স্বাদমতো লবণ। এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন আমি মুরগির পা, কলিজাগুলো দিয়ে দিলাম। তো আমি কোনো পানি অ্যাড করব না। এই মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো সবাই প্লিজ আমার চ্যানেলটায় বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে। আপনাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের পাশে থাকব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমি কষিয়ে নিচ্ছি। অনেকেই আছেন এই রান্নাটা পছন্দ করেন আর অনেকেই পছন্দ করেন না। তবে এইভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে। তো এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি পানি অ্যাড করলাম। এবার পানিটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছেন ভিডিওতে ক্লিক করে 1-2 মিনিট ভিডিওটা দেখেন, তারপরে বের হয়ে যান, পুরো ভিডিও ওয়াচ করেন না। প্লিজ এরকম কেউ করবেন না। যদি আমার ভিডিও ভালো না লাগে দেখেন না, বাট যারা দেখবেন প্লিজ ফুল ওয়াচ করবেন ভিডিওটা। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমি ভাজা জিরাগুলো দিয়ে দিলাম। ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রান্নাটা আমার এই যে হয়ে গেছে, এই যে রান্নার ফাইনাল লুক।